বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রকৌশলী বিন্দু, আজকে আমরা আসব কিভাবে ফ্লোর প্ল্যান সলভ করতে হয় সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুধু দেখলেই হবে না, সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা কাজগুলো ভুলে যাবেন। অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আপনারা কখনোই মনে রাখতে পারবেন না। তো যদি আপনারা আমার পূর্বের ডিজাইনগুলো না দেখে থাকেন, কিভাবে পেজ সেটআপ করতে হয়, কিভাবে ফাইল ইনপুট করতে হয়, তারপর লেয়ার কিভাবে তৈরি করতে হয়, তারপর সেটব্যাকের সঠিক নিয়ম, কোন প্লটের জন্য কতটুকু সেটব্যাক হবে, এগুলো যদি ডিটেলস আপনারা দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যদি কেউ 6 নাম্বার বা 7 নাম্বার বা 10 নাম্বার 12 নাম্বার ভিডিও দেখতেছেন, কিন্তু আসলে আপনারা মাঝখান থেকে শুরু করবেন না, আপনারা অবশ্যই ফার্স্ট ক্লাস থেকে, প্রথম ক্লাস থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। ঠিক আছে, আমরা তাহলে আপনারা গত ক্লাসে আপনাদেরকে আমি দেখাইছি কিভাবে হচ্ছে সেটব্যাক দিয়ে প্লট ভাগ করে নিতে হয়। প্লট আমরা ভাগ করে নিছি, প্লট ভাগ করে নিয়ে লিফট অ্যান্ড সিঁড়ি করছি, ফায়ার ডাক সিঁড়ি করছি করে আজকে আমরা একটি প্লটের ভিতরে একটি ফ্লোর প্ল্যান করে দেখাবো। তো তাহলে আমরা এল ইন্টার লাইন টানার জন্য কি করতে হবে, এল ইন্টার দিয়ে আমরা এইভাবে নিয়ে নেব। আমরা কিন্তু এখানে ভাগ করে নিয়ে নিছি প্লটটা আমাদের কোন দিকে হবে। তো এটা আমরা কি করব, এফ ইন্টার দিয়ে ফিলেট করতে পারবো আর ট্রিম দিয়েও ট্রিম করতে পারবো। তারপর কি করব, অফসেট ইন্টার 5 ইঞ্চি, ধরো আমরা 5 ইঞ্চি করে ওয়াল দিব, তাহলে অফসেট ইন্টার 5 ইঞ্চি। তো আমরা এটা কি করতে পারি, এটা আমরা চাইলে ট্রিম কমান্ড দিয়েও টি আর ডাবল ইন্টার দিয়েও করতে পারি, এফ ইন্টার ফিলেটও করতে পারি। তো আমরা ফিলেট করে নিলাম। তো নেওয়ার পর আমাদের যেহেতু এই পাশে রোড সাইড, এই পাশে রোড সাইড অবশ্যই বারান্দা থাকতে হবে, আর অবশ্যই মাস্টার বেডগুলো এই পাশেই থাকতে হবে, মাস্টার বেডগুলো এই পাশেই থাকতে হবে। আমরা তাহলে এখন একটা প্লট ভাগ করে নেওয়ার পর দেখবো আমাদের ভিতরে কত ফিট আছে। ভিতরে আছে হচ্ছে আমাদের 21 ফিট, ভিতরে আছে হচ্ছে আমাদের 21 ফিট 5 ইঞ্চি। আমরা চাইলে এখানে দুইটি বেডরুম করতে পারি, আমরা এখানে দুইটি বেডরুম করতে পারি। এল ইন্টার দিয়ে মাঝখানে নিয়ে নিলাম, অফসেট ইন্টার 2.5 অফসেট করলাম, এই পাশে 2.5, এই পাশে 2.5, ঠিক আছে। দিয়ে আমাদের এইটা কত ফিট, এই বেডরুমটি হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি, এই বেডরুমটি হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি। তার মানে আমরা হচ্ছে এটা এইদিকে আমরা 5 ইঞ্চি সরিয়ে নিলাম, তাহলে ওটা 10 ফিট 10 ইঞ্চি হইল। তাহলে আমরা এইটা হয়তো বা মাস্টার বেডরুম করব, 10 ফিট 10 ইঞ্চি হইল। তাহলে 10 ফিট 10 ইঞ্চি আমরা তাহলে যেহেতু আমরা সেটব্যাক, এই সেটব্যাকের বাইরে আমরা যাইতে পারবো না। তো তাহলে আমরা যদি একটা ফ্রন্ট সাইডে টয়লেট দিয়ে বারান্দা দেই, একটা টয়লেট দিয়ে যদি বারান্দা দেই আমরা, তাহলে আমাদেরকে কিন্তু এখান থেকে 4 ফিট একটা জায়গা ছাড়তে হবে, 4 ফিট একটা জায়গা ছাড়তে হবে। অফসেট ইন্টার 4 ফিট, 4 ফিট আমরা টয়লেটের জন্য একটা জায়গা ছাড়লাম, অফসেট ইন্টার 5 ইঞ্চি। এখানে আমরা টয়লেট করব। এখন আমরা এই জায়গাটা আমরা এখন ড্রয়িং করব, এই জায়গাটা আমরা এখন ডিজাইন চিন্তা করব। তাহলে আমরা রুম ধরেন দিলাম, অর্থাৎ 12 ফিট একটা রুম দিলাম, আমরা একটা 12 ফিট রুম নিলাম, অফসেট ইন্টার 5 ইঞ্চি, 12 ফিট একটা রুম নিলাম। তো আমরা 12 ফিট রুম নিলাম, তাহলে এখানে দুইটা রুম হয়ে গেল, অলরেডি 2টা রুম হয়ে গেছে। তাহলে আমাদের লাগবে বেডরুম করে 3টা বেডরুম লাগবে, 3টা বেডরুম আছে। আর হচ্ছে আমাদের 3টা বেডরুম, 2টা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, একটা কিচেন লাগবে। যদি ওখানে আমরা দেই তাহলে আমরা এই পাশ থেকে একটা বেডরুম দেই, অফসেট ইন্টার 12 ফুট 5 ইঞ্চি। আমরা এই রেফারেন্স লাইনটা নিব, তাহলে আমাদের কলামের জন্য সুবিধা হবে, কলামগুলো আমরা এই দিক দিয়ে টানতে পারবো। এটা সব সময় রেফারেন্স লাইন নিয়ে প্ল্যান করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে কলাম বসানোর জন্য সুবিধা হবে। তাহলে কি হবে, কলাম বসানোর জন্য সুবিধা হবে। অবশ্যই সব সময় রেফারেন্স লাইন টেনে
কাজ করতে হবে, তাহলে কলাম বসানোর কোনো ঝামেলা হবে না, কোনো রুমের ভিতর দিয়ে কোনো বিম যাবে না, সবগুলোই ভিতর দিয়ে থাকবে। তো এটা এখানে দিলাম। এখন আমাদের দরকার কি একটা কিচেন এবং হচ্ছে একটা টয়লেট। আমরা এখান থেকে অফসেট ইন্টার 4 ফিট তার 5 ইঞ্চি, আমরা একটা টয়লেটের ইয়ে করে নিলাম। কারণ আমরা এখান থেকে একটা টয়লেট হবে হচ্ছে অফসেট ইন্টার 4 ফিট, অফসেট ইন্টার 5 ইঞ্চি, অফসেট ইন্টার ধরেন আমরা একটা কিচেন দিব হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি। অফসেট ইন্টার দিব হচ্ছে 7 ফিট টয়লেট 5 ইঞ্চি। এই টয়লেটটা দেব অফসেট ইন্টার 7 ফিট, অফসেট ইন্টার 7 ফিট। এটার সাথে একটু অ্যাটাচ থাকবে অফসেট ইন্টার
আমরা এটার সাথে একটা 7 ফিটের একটা টয়লেট বের করলাম। এখন আমাদের এই বেডরুমের সাথে একটা বারান্দা বের করতে হবে, এই বেডরুমের সাথে একটি বারান্দা বের করতে হবে। পিএল পলিলাইন নিলাম, নিয়ে আমরা নেব এদিকে হচ্ছে 6 ফিট। এখান থেকে এখন আমরা গ্যাপ রাখবো হলে 3 ফিট, 3 বারং 36 ইঞ্চি। 3 ফিট গ্যাপ রেখে আমরা এই টয়লেটটাকে এই দিকে সরায় নিলাম। অফসেট ইন্টার 7 ফিট, অফসেট ইন্টার 5 ইঞ্চি। পিএল পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে এখানে বারান্দা দিয়ে দিলাম। অফসেট ইন্টার 5 ইঞ্চি, অফসেট ইন্টার 2 ইঞ্চি। তাহলে আপনারা দেখেন এখানে আমার একটা টয়লেট হলো, বারান্দা হলো, এই পাশে একটা বারান্দা দিয়ে দিলাম, মানে দুইটা। এটার সাথে এটাও একটা মাস্টার বেড, এটাও একটা মাস্টার বেড, এটাও একটা মাস্টার বেড, এটাও একটা মাস্টার বেড, এটা একটা কমন বেড, এখানে একটি টয়লেট, এটা হচ্ছে একটি কিচেন, এটা ফ্যামিলি লিভিং, এটা ড্রয়িং ডাইনিং। তাহলে আমাদের মোটামুটি প্ল্যান মোটামুটি সলভ। তো আরও কিছু কারেকশন করতে হবে, তো অনেক কিছু কারেকশন আছে। তো আপনাদেরকে আমি আজকে এই পর্যন্তই, তো নেক্সট ক্লাসে বাকিটুকু দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।